আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদ যদি আপনি সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম হরকতের উচ্চারণ সঠিকভাবে আদায় করতে হবে। যদি আপনি হরকতের উচ্চারণ সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে। তাছাড়া আপনি যত চেষ্টা করেন না কেন কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না। আর হরকতের উচ্চারণ শুদ্ধ করতে হলে আপনাকে অবশ্যই আগে হরফের উচ্চারণ সঠিক করতে হবে। আর হরফের উচ্চারণ সঠিক করতে হলে আপনাকে মাখরাজ শিখতে হবে। দেখুন, একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত বা জড়িত আছে। আপনি একটা হরফ একটা বিষয় পারলে আরেকটা বিষয় পারবেন, একটা বিষয় পারবেন না বা একটা বিষয় আপনি ভালো করে শিখবেন না, শুদ্ধ করে শিখবেন না, আরেকটা বিষয় আপনার সহ্য হবে না। যেমন আপনি যদি হরফগুলো ভালো করে না শিখেন মাখরাজ অনুযায়ী তাহলে কিন্তু আপনার হরকত উচ্চারণ হবে না। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় শিখতে হবে। তো এই জন্য আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবেন এবং সহি শুদ্ধ করে কোরআন মধ্যে শিখতে পারবেন। আর যদি আপনারা আমাদের এরকম বইগুলো নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন। আমার ফেসবুক পেজে এই প্রত্যেকটা বইয়ের পিক দেওয়া আছে। আপনার যা যা লাগবে আমাকে বলবেন। আর না হয় আপনারা আমার এই ভিডিওর লিঙ্ক থেকে বা এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন বা এই ভিডিও থেকে স্ক্রিনশট পাঠাবেন, আপনারা তাহলে আমি বুঝতে পারবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আমরা শুরু করি। এখানে হওয়ার কথা হচ্ছে এক জবর, যখন হরফের উপর একটা জবর থাকে, আবার হরফের নিচে একটা জের থাকে এবং হরফের উপর যখন একটা পেশ থাকবে তখন তাকেই হরকত বলা হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আর হরকতের মধ্যে এমন 8টা শব্দ আছে, যেমন এই যেখানে খ জবর খ, র জবর র, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। এই 8টা শব্দতে কখনো আকারও হবে না। যেমন বা জবর বা, এখানে আমরা আকার করি। র জবর রা বলা যাবে না, র বলতে হবে। সিন জবর সা বলছি, জিম জবর যা বলছি, যেটা আকার ব্যবহার করছি, কিন্তু এই 8টা শব্দতে আকার ব্যবহার করা যাবে না। আর আমরা কোরআন মাজিদ পড়ার সময় এই 8টা ভুলই বেশি করি, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না। যেমন এরকম হবে। আর একটা বিষয় হচ্ছে, দেখুন এই যে আলিফ সবসময় খালি থাকে, আর আলিফের উপর যখন এরকম জবর থাকে, জের থাকে, পেশ থাকে, দুই জবর দুই জের দুই পেশ অথবা এরকম সাকিন থাকলে ওই আলিফটাকে হামজা বলা হবে। তাহলে বলতে হবে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, তারপর ত জবর ত, য জবর য, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তো এরকম ভাবে আপনাকে হরকতের জবরটা উচ্চারণ করতে হবে। তারপর হচ্ছে জেরের উচ্চারণ, যেমন হামজা জের ই হবে, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সই, ضاد জের দই, ط জের তই, ظ জের ظই, আইন জের ই, গইন জের গই, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এরকম। তারপর আমরা শিখব এখন পেশের উচ্চারণ। পেশ সবসময় কি হয়, এখানে দেখুন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এরকম হবে আর কি উচ্চারণগুলো। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ। আচ্ছা, আমরা এখানে আগে দেখি যে পেশ সর্বদা বর্ণের উপরে বসে আর বাংলা উচ্চারণ অনেকটাই রস্যকারের মতো হয়। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ দু,
রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সো, লাদ পেশ লো, ত পেশ তো, ظা পেশ ظো, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এরকম। তো এখানে দেখুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিষয়গুলো, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়াটা অনেক সময় শুদ্ধ হয় না, সেটা হচ্ছে মাখরাজের আলোকে পরীক্ষা। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা বিষয় মাখরাজ থেকে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আপনার বিষয়গুলো সুন্দর হবে না। ওকে, যেমন হামজাহ পেশ উ, আর এটা হবে হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু। হামজাহা আমরা গলার শুরু থেকে নিয়ে আসবো, আর আইন হা গলার মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে হা পেশ হু, আর এটা হা পেশ হু। এটা হামজাহ পেশ উ, আর এটা হবে আইন পেশ উ চাপ দিয়ে। হামজাহ পেশ উ, আইন পেশ উ। এটা নর্মালভাবে হা পেশ হু, আর এটা হা পেশ হু। তারপরে গইন পেশ গু, খ পেশ খু, গলার শেষ থেকে মোটা করে নিয়ে আসতে হবে। গইন পেশ গু, খ পেশ খু। কফ এবং কাফ, কফ পাতলা কাফ মোটা, সরি কফ মোটা কাফ পাতলা হবে। এটা হবে কফ পেশ কু, এটা পাতলা করে কাফ পেশ কু। জিম শিন ইয়া জিব্বার মধ্যখান, তার বরাবর উপর তার সঙ্গে লাগাবেন। জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, দ পেশ লো, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু। ত দালতা তিনটা জিব্বার আগে উপর দাঁতে ঘোড়ার সঙ্গে লাগাবো। ত মোটা হবে ত পেশ তো, দাল তা পাতলা হবে দাল পেশ দু, তা পেশ তু। সদ সিন যা জিব্বাটা নিচে হাতে মাথা লাগাবে। সদ পেশ সো, সদ মোটা হবে, সিন পাতলা হবে, সিন পেশ সু, জা পেশ জু। জ দাল সা, জ মোটা হবে, দাল সা পাতলা হবে, জিব্বাটা উপর দাঁতের আগে লাগবে। জ পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু। এটা হবে ফা পেশ ফু। ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, ওয়াও পেশ ভু। বাটা দুই ঠোঁট মিল করে বা পেশ বু। মিম দুই ঠোঁট মিল করে মিম পেশ মু। এরকম।